শ্রোতৃমণ্ডলী, যাত্রী টিভির পক্ষ থেকে আজকে আপনাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা যে প্রতিবেদনটি করছি সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে যে হত্যা করা হয়েছিল তাদের স্মরণে এই মিরপুরে এবং রায়ের বাজারে দুটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। আজকে এই প্রতিবেদনটি নির্মাণ করছি আমি আজম ফারুক এবং আমার সাথে রয়েছেন ক্যামেরায় রকিন রিফাত। আমরা প্রথমে এই মিরপুরের স্মৃতিসৌধ সম্পর্কে যদি আপনাদেরকে তথ্য দিতে যাই, তাহলে আপনারা জানেন 1971 সনে ডিসেম্বর মাসে পাকিস্তানি বাহিনী যখন জানে যে তাদের পরাজয় অবশ্যম্ভাবী, সেই সময়ে সেই পাকিস্তানি বাহিনীর নেতৃত্বে আমাদের দেশেরই একটি কুখ্যাত বাহিনী আল বদর বাহিনী এই হত্যাকাণ্ডটি চালায় এবং আমাদের দেশের বুদ্ধিজীবীদের হত্যা করার পেছনের যে কারণটি সেটা ছিল যে দেশ স্বাধীন যেহেতু হয়ে যাচ্ছে, কিন্তু এই দেশটা যেন মেধাশূন্য হয়ে যায়। এবং ডিসেম্বর মাসেই তারা বিভিন্ন স্থান থেকে আমাদের বুদ্ধিজীবীদেরকে চোখ বেঁধে নিয়ে বিভিন্ন ক্যাম্পে রাখে, নাখালপাড়া, মিরপুর, মোহাম্মদপুর বিভিন্ন স্থানে, এবং 14ই ডিসেম্বর তাদেরকে রায়ের বাজারের, যেটাকে আমরা বধ্যভূমি বলি এখন, সেই স্থানে এদেরকে নিয়ে যেয়ে গুলি করে হত্যা করা হয়। এই মিরপুরে একটি কবরস্থান রয়েছে পূর্ব থেকেই। এখানে বাঁ দিকটাতে বুদ্ধিজীবীদেরকে দাফন করা হয়েছে, ডান দিকে আছে অন্যান্য সাধারণ ব্যক্তিদের কবরস্থান। 1972 সনে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্মৃতিসৌধটি উদ্বোধন করেন এবং প্রতি বছর 14ই ডিসেম্বর এই স্মৃতিসৌধে এসে তাদের প্রতি অগণিত মানুষ শ্রদ্ধা নিবেদন করে যান। আমাদের জাতীয় স্মৃতিসৌধের পরেই যে আরও দুটি স্মৃতিসৌধ উল্লেখযোগ্য, তার মধ্যে একটি হচ্ছে এই মিরপুরের স্মৃতিসৌধ এবং অন্যটি রায়ের বাজারে বধ্যভূমিতে নির্মিত স্মৃতিসৌধ। আমরা এখন দাঁড়িয়ে আছি রায়ের বাজারের বধ্যভূমিতে এবং পূর্বে উল্লেখ করেছি এখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। তবে উল্লেখ করতে হয় 1971 সনে 14ই ডিসেম্বর এই বধ্যভূমিতেই আমাদের বুদ্ধিজীবীদেরকে এনে গুলি করে হত্যা করা হয়েছে। তবে সেখানে বিভিন্ন অজানা কারণে কোনো ধরনের স্মৃতিসৌধ নির্মাণ করা হয়নি। 1999 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে একটি স্মৃতিসৌধ উদ্বোধন করেন। প্রতি বছর এই বধ্যভূমিতে এসেও 14ই ডিসেম্বরে সাধারণ মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এই বধ্যভূমিতে মূলত যাদেরকে হত্যা করা হয় তারা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, মনির চৌধুরী, মোফাজ্জল হাদায়াত চৌধুরী, সাংবাদিক শহীদুল্লাহ কায়সার, ডক্টর ফজলে রাব্বি সহ এদেশের প্রধান সারির অনেক বুদ্ধিজীবী। তাদের সাথে আরও অনেক নাম জানা এবং অজানা সাহিত্যিক, সাংবাদিক, কবি এবং সাংস্কৃতিক ব্যক্তিদেরকেও এখানে এনে হত্যা করা হয়েছে। বিভিন্ন সময়ে এই বধ্যভূমিতে কারা
নিহত হয়েছেন তাদের সম্পর্কে তথ্য প্রদানের জন্যে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল, কিন্তু কোনো তদন্ত কমিশনই তাদের রিপোর্ট পেশ করেননি, যার কারণে এখানে কত সংখ্যক ব্যক্তিদেরকে হত্যা করা হয়েছিল সে সম্পর্কে কোনো তথ্য আমাদের জানা নেই। তবে উল্লেখ করা হয়েছে 200 ব্যক্তির লাশ এখানে পাওয়া গিয়েছিল। আসুন আমরা এই বধ্যভূমিটি ঘুরে ঘুরে দেখি। তো তোমরা আজকে এই জায়গাটা দেখতে এসেছো যে বধ্যভূমি জায়গাটা কেমন?